জুহার গে সানামকো নমস্কার। সবাই কেমন আছেন? বেঙ্গল দিশম সাঙ্গাত করা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাই। মুখে ব্রাশ নিয়ে চলে এসেছি মাঠের মধ্যে। দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আলু গাছটা দেখতে পাচ্ছেন, এর পাতাটা একটু লক্ষ্য করুন। আর একটা আলু গাছ দেখাচ্ছি, এর পাতাটা লক্ষ্য করুন। দুটোই কিন্তু আলাদা, দুটোই দু রকমের আলু গাছ। এই যে আমার ভাগনা যাচ্ছে আল দিয়ে হেঁটে হেঁটে, আর আমি তার পেছনে আছি। আপনারা তো আগের ভিডিওতে দেখেছেনই যে আমি পান্ডুয়াতে আছি আমার দিদির বাড়িতে। এই যে বেগুন ভুঁয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার জামাইবাবুরা লাগিয়েছে, তাই এখান থেকে কিছু বেগুন তুলবো। ওই কারণে সকাল সকাল চলে এসেছি আমি আমার ভাগনা বেগুন তুলতে। আমার জামাইবাবুরা প্রত্যেক বছর বেগুনই চাষ করে, মানে বেগুনটা সারা বছর বলতে প্রত্যেক বছর এরা বেগুন চাষ করে। বেগুন গাছ দেখে তো আমার তর্স হয়েছে না, আর আমি ঢুকে পড়েছি জমির ভেতরে, কারণ আজকে বেগুন আমি তুলবো। রোজ তো এরা তোলেই, আজকে আমি বেছে বেছে তুলবো বেগুন। আর বেগুনের সাইজ দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, এত বেগুন ধরেছে গাছের মধ্যে। আমি তো মানে কি বলবো, এক্সাইটেড ভীষণভাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এরকম মানে প্রচুর বেগুন ধরেছে, প্রচুর। কিন্তু কোনটা তুলবো আমি নিজেই বুঝতে পারছি না গো। আর একটা করে তুলছি, আর আমার ভাগনাকে দেখাচ্ছি যে এটা তুলবো। ওকে দেখিয়ে দেখিয়ে তুলছি, কারণ ওরাই বুঝবে যে কোনটা বড় হয়ে গেছে, আরও বড় হবে। ওই কারণে আমি তাকে দেখিয়ে দেখিয়ে তুলছি যে এটা তোলা যাবে কি যাবে না। আর এই রকম টাটকা সবজি শুধুমাত্র গ্রামেই পাওয়া যাবে, শহরেও এরকম টাটকা সবজি পাওয়া যাবে না গো। একদম জমি থেকে তোলা, কি বলবো। আর আমার মনে হচ্ছিল কতদিন হয়ে গেছে যে এরকম টাটকা সবজি আমি চোখেই দেখিনি। আর আমি কিন্তু একটু তাড়াহুড়োই করছিলাম, তার কারণ হচ্ছে আমার জামা প্যান্টগুলো ধুতে হবে, কারণ আমি ফিস্টি করতে এসেছিলাম আর আমি এখানেই রয়ে গেছি। তো ওই কারণে জামা প্যান্ট আমি বেশি নিয়ে আসিনি, ওই কারণে তাড়াতাড়ি তুলে গিয়ে আবার জামা প্যান্টগুলো ধুতে হবে। আর আমার ভাগনাকে বলছি যে দে ক্যামেরাটা দে, আমি দেখাই কাছ থেকে যে বেগুন কত ধরেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন পাতার আড়ালে বেগুন দেখাই যাচ্ছে না গো। এই যে এত বড় বড় বেগুন দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি, আজ কিন্তু পান্ডুয়া জাগরণ, আজ সেখানে যাব। এত এত মানুষ হয়, আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আর পান্ডুয়ার মেলাও আছে, মেলাতেও প্রচুর প্রচুর পরিমাণে লোক হয়, ভিড়ে একদম হাঁটা চলা যায় না মেলার মধ্যে। চলে এসেছি ঘরে। এই যে জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এইগুলি হচ্ছে আমার। হাত দিয়ে দিয়ে একবার করে দেখে নিচ্ছি শুকিয়েছে না শুকোয়নি, কারণ আমি তো থাকার জন্য আসিনি, আমি ফিস্টি করতে এসেছিলাম আর সেখানে আমি রয়ে গেছি। তো জামা প্যান্টও সেরকম আমার জামা প্যান্ট না শুকোলে তাহলে আমার ভাগনারটাই পরে নিতাম। এই যে শুকিয়ে গেছে, ওই জন্য মনে আনন্দ লাগছে যে না, ফাইনালি শুকিয়ে গেছে জামা প্যান্ট, আর কোনো চিন্তার নেই। এবারে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আর বিকেলও হয়ে গেছে। তো আমরা দুপুর যাবো ভেবেছিলাম, কিন্তু দুপুরে গিয়ে লাভ নেই। লাভ আছে, লাভ নেই বললে ভুল। তো আমরা একটু বিকেল যাবো বলেই ভেবে নিয়েছিলাম। তো এখন আমি রেডি হচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জামা বলতে শুধু আমার এক্সট্রা ডেনিম জ্যাকেট একটা এনেছিলাম, ভেবেছিলাম যে জামালপুরে গিয়ে পরবো, কিন্তু সেখানে পরা হয়নি। তো ভালোই হলো, পান্ডুয়া মেলা দেখতে যাচ্ছি, সেখানেই পরে নেবো। চলুন তাহলে ঝটপট করে রেডি হয়ে নিই। আর পেটটা আমার বেড়ে গেছে, এইখানে গ্রামে এসে বাড়িতে এসে খাইয়ে খাইয়ে আমার মোটা করে দিচ্ছে। এই জ্যাকেটটার কথাই বলছিলাম, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই বুঝতে পারবেন, আর দেখেছেনও। তো আমি ওটাই পরে নিয়েছি। তো আজকের আমার আউটফুট এটাই থাকলো, আর এর থেকে বাইরে কিছু নেই। চলুন তাহলে এবারে ঝটপট করে বেরিয়ে পড়ি, না হলে দেরি হয়ে গেলে অসুবিধা আছে, কিছুই দেখতে পাবো না গিয়ে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আপনাদেরকে একটা কথা বলে দিই, এখানে কিন্তু আমার দুই দিদি থাকে। হ্যাঁ, একটা দিদির বাড়ি হচ্ছে এটা, আর একটা আপনারা আগেই দেখলেন, ওই 100-150 মিটার দূর হবে আর কি, এরকম ডিস্টেন্স। আর এটা আমার ভাগনা, সেও রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার দিদিদের টিয়া পাখি, যার নাম হচ্ছে মিঠু। প্রচুর বদমাস মিঠু দেখাচ্ছে এরকম।
চলুন এবারে বেরিয়ে পড়ি। এই চশমাটা কিন্তু আমার নয়, এটা আমার ভাগনার। আমারটা আমি আনতেই ভুলে গেছি পুনে থেকে। কোমরের বেল্ট, চশমা ওই তাড়াহুড়ো করতে গিয়ে আর আনা হয়নি। আর নতুন করে এখানেও কিনবো না, কারণ আমি সেরকম খুব একটা পড়ি না। আর আমরা এখন যাব টোটো স্ট্যান্ডে, সেখান থেকে টোটো ধরে তারপরে একদম মেলাতলায়। এই টোটো স্ট্যান্ডে এসেও ঝামেলা কি জানেন, 5-6টা মানে 4-5টা না হলে নিয়ে যেতে চায় না। সে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করে থাকবে কখন 4-5টা হবে তারপরে যাবে। এই যে সব ট্র্যাক্টরে করে সব যাচ্ছে, আর আমাদের এমনি দেরি হয়ে যাচ্ছে। আর টোটোওয়ালা দেখছে যদি আরও 2-3 জন হয়ে যায়, তো ফাইনালি আমাদের টোটো ছেড়ে দিয়েছে। আর আজ যেহেতু পান্ডুয়ায় মেলা হচ্ছে, জাগরণ হচ্ছে, ওই কারণে এই রাস্তাঘাটগুলো প্রচুর পরিমাণে ভিড়। সেই গাড়ি ঘোড়ায় জ্যাম হয়ে যাচ্ছে। একটু করে গাড়ি এগোচ্ছে আবার থেমে যাচ্ছে, আবার এগোচ্ছে আবার থামছে, ওই চলছে। আর এই রেলগেটটা পড়ারও সময় পেল না, আমরাও ঢুকে পড়েছি। রেল লাইনটা পারও হতে দিল না, আর রেলগেট ফেলে দিয়েছে। এবারে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে কখন ট্রেন আসে, তারপরে আবার এগোতে হবে। আর এই করতেই তো আবার রাস্তা আরও জ্যাম হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া এসে আরও জড়ো হয়ে যাচ্ছে। তো দেখি কতক্ষণে আমরা পৌঁছতে পারি। ট্রেন চলে এসেছে, হয়তো এবারে গেটটা তুলবে। চলে এসেছি কানলা রোডে। এই যে এখানে লেখা আছে আই লাভ পান্ডুয়া। রাস্তায় মানুষজনে ভর্তি। এখনও তো মেন জায়গায় আসিনি আমরা, সেখানে তো কয়েক হাজার হাজার মানুষ। একটু অপেক্ষা করুন, আমি দেখাচ্ছি সেই জায়গাটাকে। আমরা অনেকটা আগেই নেমে পড়েছিলাম, কারণ এতটা ভিড় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিল টোটো, ওই কারণে আমরা নেমে এবারে হাঁটতে আরম্ভ করে দিয়েছি। এই যে সবাই যাচ্ছে, তা আমরাও এদের পিছু পিছুই যাব। আমি একবার নিজেকে একটু দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এই রাস্তার এখানটাতেই দেখছি ধামসা মাদল নিয়ে বাজাতে বাজাতে আসছে। এটা হয়তো এই গ্রামের বা এই পাড়ার এরাই হবে, সব বাজনা নিয়ে বাজাতে বাজাতে আসছে। দারুণ লাগছিলো, আপনাদেরকেও একটু শুনিয়ে দিই। আমি আর আমার ভাগনা জাগরণে অনেক কাছাকাছি চলে এসেছি, আর এসে দেখছি এইগুলো বিক্রি করছিল। এটাকে কি বলে, সিতারা এরকম কিছু একটা বলে। এখানে একবার দল ছাড়া হয়ে গেলে এখানে খোঁজা মুশকিল, তাই এখানে সব মাইকে করে প্রচার করে করে নাম বলা হচ্ছে, যাতে সে তাকে খুঁজে পায়। श्रीकांत हंसदा विकास किसको सुमित्रा मुर्मू पंजाब का बिना ऑफिस वाला बड़े बुटो समारोह ऐसा क्यों कान किया। আপনারা তো শুনলেনই যে খোঁজাখুঁজি চলছে, আর আমি আর আমার ভাগনা এই রাস্তার গায়ে একটা পাঁচিলের গায়ে দাঁড়িয়ে আছি, কারণ আমাদেরকে যেতে হবে ওই সাইডটাতে। এই গাছটা দেখতে পাচ্ছেন, গাছের ওই সাইডে আমাদেরকে যেতে হবে। তো রাস্তা পুরো ব্লক হয়ে গেছে, তো কিভাবে যাব ওটাই আমরা ভাবছি। তার আগে আপনাদেরকে একবার জাগরণটা দেখিয়ে দিই, কত কত মানুষ সব এখানে নাচ করছে। তারপরেই আমার মাথায় একটা বুদ্ধি এলো যে আমাদেরকেও নাচ করতে করতে যেতে হবে, না হলে আমরা ও পারটা হতে পারবো না গো। তো ওই কারণে আমি আমার ভাগনা এমনি হাত দুজনার ধরেছি, তো নাচ করতে করতে ফাইনালি আমরা ও পারে চলে গেছি। আর যাদের সঙ্গে দেখা করার জন্য আমরা এসেছি তাদেরকে আমরা খুঁজেই পাচ্ছিলাম না। লোকেশান বলে 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 তারপরে ফাইনালি তাদেরকে পেয়ে গেছি। আর এখানে চলছে ফটোশ্যুট, দেখতেই পাচ্ছেন আপনারা। এরা সব আমার ভাইপো হয়। আমিও 2-3টে ছবি তুলে নিলাম এই ফাঁকে।
সন্ধে হয়ে গেছে, আমরা যে মাঠের মধ্যে ছিলাম ওই মাঠের মধ্যেই আছি। আর এই মাঠের মধ্যেই এত ভিড়, তাহলে ভাবুন যেখানে নাচ হচ্ছে সেখানে কত ভিড় হবে। আর এখানে আমার একটা বন্ধুকে আমি ফোন করে করে বলছি, লোকেশান জানাচ্ছি, কিন্তু তার সত্ত্বেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গো, সে আসতেই পারছে না। অনেক বলা বলির পর, অনেক ফোন করার পর ফাইনালি আমাদের দুজনের দেখা হয়ে গেছে। চলুন আর বেশি দেরি না করে মেলাতলার দিকে যাই, এক ঝলক আপনাদেরকে মেলাতলাটাও দেখিয়ে দিই। এই পান্ডুয়া মেলা কিন্তু নাম করা মেলা। এই মেলায় আপনি সমস্ত রকমের জিনিস পেয়ে যাবেন, ঘরের যাবতীয়, সংসারের যাবতীয় যা জিনিস লাগে, বাচ্চাদের খেলনা থেকে সব কিছু A to Z আপনি পেয়ে যাবেন এই পান্ডুয়া মেলাতে। বেড়ে গেছে। हिजूग पे आ रहा है होलसेल 20 टाका आ रहा है कार्तिका होल এবারে চলুন পান্ডুয়া মেলার আসল জায়গাটায় নিয়ে যায় আপনাদেরকে। এই যে চলে এসেছি এই জায়গাটাতে। এই শুকটি মাছগুলো না দেখলে বিশ্বাসই করতে পারবেন, এত বড় বড় শুকটি। অনেক তো ঘোরাঘুরি হলো আর খিদেও পেয়ে গেছে, চলুন এবারে কোনো একটা হোটেলে যাই। এই যে চলে এসেছি হোটেলের মধ্যে, আর এখানে আমরা এক একটা করে রোল নিয়ে নিয়েছি। কেন জানি না এখনকার মেলাতলার যে খাবারগুলো পাওয়া যায়, এগ রোল, মগরাই রোল, তারপরে হচ্ছে আরও যে খাবারগুলো পাওয়া যায়, সেই রকম আগেকার মতন এতটা ভালো বা টেস্টি হয় না। ঘুগনি, ফুচকা বাড়ছে। তারপরেই বাড়ি ফেরার পথে দেখছি এখানে ধুকি তৈরি করছে। তো আমি ধুকি সত্যি কথা বলতে কোনো দিন খাইনি, তো এই কারণে আমি সবাইকে বললাম যে কেউ খাবি, তো সবাই হ্যাঁ করলো। তো এই কারণে আমরা এক একটা করে ধুকি নিয়েছি, এক একটা 10 টাকা করে। আমি 2টো খেয়েছি আর বাকিরা সব একটা করে খাচ্ছে, এই দেখুন। আর সত্যি বলতে এতগুলো খাবারের থেকে এই ধুকিটা কিন্তু অসাধারণ লাগলো আমার। চলুন আপনারা একবার দেখে নিন যে ধুকি কিভাবে তৈরি করে। দেখে নিলেন কিভাবে তৈরি করতে হয়, বাড়িতে আপনারাও তৈরি করে খেতে পারেন। আর এই রকম মেলাতলায় তো ভিড় লেগেই থাকবে। চলুন তাহলে ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।